ওকে, আচ্ছা চলুন ১-২ মিনিটের মধ্যে আমি নিফটি ফিফটির ইন্ডেক্সটাও দেখে নিই। মার্কেটে কী ঘটেছে দেখুন। মার্কেট এই জোনটা আমরা আগে লাগিয়ে রেখেছিলাম, এটা একটা সেলিং জোন ছিল এবং আমরা বলেছিলাম যে মোস্ট প্রবাবলি মার্কেট এখান থেকে নিচে আসতে পারে। আর মার্কেট কিন্তু এখান থেকে নিচেও এসেছিল, ১-২ দিন অ্যানালিসিস দেওয়া হয়নি গাইস। এবং আপনারা লক্ষ্য করুন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো নিফটি ফিফটিতে কি সুন্দর কাজ করছে গাইস। দেখুন এখানে একটা রিসেন্ট সাপোর্ট লেভেল রয়েছে, এটা 4 ঘন্টার চার্ট। তো বলতে পারেন এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, তো মার্কেট কিভাবে ট্রাভেল করছে আমরা যে জোনগুলো লাগিয়ে রেখেছি সেই জোনগুলো থেকে। এখান থেকে বলেছিলাম মার্কেট নিচে আসবে এবং ঠিক সেটাই ঘটলো। এখান থেকে মার্কেট নিচে এলো এবং যে তার যে রিসেন্ট সাপোর্ট লেভেলটা, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা রিসেন্ট লেভেল গাইস, এখান থেকে উপরে গিয়েছিল। ওকে, তো এই জায়গা থেকে লক্ষ্য করুন গাইস, মার্কেট এই জায়গায় ট্যাপ করার পরে পরে এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল এলো বাইং এর। তার মানে হচ্ছে এটা অবশ্যই এটা স্ট্রং লেভেল, তাই না? এবং উপরের যে জোনটা আমরা মার্ক করে রেখেছি গাইস, আপনারা লক্ষ্য করুন মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পরে এই জোনে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু মার্কেটে কি হলো, বায়ার্স তার মোমেন্টাম লুজ করে দিল, তাই না? বায়ার্স বায়ার্সের ক্যান্ডেল প্রথমে কি ছিল লক্ষ্য করুন, এত বড়। দ্বিতীয় ক্যান্ডেলটা এত ছোট কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সেলার্সের জোন, আমরা যে জোনটা মার্ক করে রেখেছি, তাই না? যার কারণে বায়ার্স এখানে কমজোর হয়ে গেল। কিন্তু তারপরে বায়ার্সের সাইকোলজিটা বুঝুন গাইস, এই জিনিসটা বুঝে গেলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। তারপরের ক্যান্ডেলে দেখুন, তারপরের দিন যখন মার্কেট ওপেন হলো, সম্ভবত আজকেই, এই জায়গাতে দেখুন মার্কেট গ্যাপ আপ করে চেষ্টা করলো যে এই জোনটাকে স্কিপ করে দিই। কারণ এই জোনটাকে যদি স্কিপ করে দিই মার্কেট তো এখান থেকে উপরে চলে যাবে, তাই না? কারণ সেলার্সের জোন স্কিপ হয়ে যেত, কিন্তু মার্কেট গ্যাপ আপ করার সত্ত্বেও সেলার্সের জোনের নিচে থেকে ওপেনিং দিয়েছে, তাই না? এটাকে ক্রস করতে পারেনি, যার কারণে মার্কেট এখান থেকে ফল করে গেল। সেলার্সের জোনের নিচে, মানে সেলার্সের জোনেই ওপেন হয়েছে একেবারে লেভেল বরাবর, যার কারণে এখান থেকে মার্কেট নিচে চলে এলো এবং একটা সেলার্সের ক্যান্ডেল তৈরি করলো, একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। এইবার মার্কেট চেষ্টা করছে এই জায়গা থেকে উপরে যাওয়ার, তাই না? তো এখানে আমরা প্রেডিকশন করতে পারবো না গাইস, মার্কেট এর উপরে ক্লোজ হোক অথবা এর নিচে ক্লোজ হোক, এখানে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করুক, তাহলে মার্কেট নিচে চলে আসবে, তাই না? তো এটা কালকের মার্কেটে কি ঘটছে ওটা দেখলেই বলা যাবে গাইস, তাই না? তো এটা শর্ট আপডেট দেওয়ার ছিল, আমি আপডেট দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন আমাদের চ্যানেলটাকে। কোনো ধরনের যদি ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।